গুরু সিনেমা নিয়েও যে এই লেভেলের পলিটিক্স হয় তার সবচেয়ে বড় উদাহরণ হলো থালাপতি ভিজের জানানায়গন। মুক্তির আগেই মুভিটির ফুল এইচডি প্রিন্ট পাইরেসি হয়ে গেছে, আর এদিকে বলিউডের ভাইজান সালমান খানের বিগ বাজেটের ওয়ার মুভিকে সেন্সর বোর্ড কেটে কুটে পুরাই প্রেম রতন ধান পায়ো 2 বানিয়ে দিয়েছে। আর এসবের মাঝে আমাদের দেশি বক্স অফিসে 21 দিন পরেও বনলতা এক্সপ্রেসের 10 কোটির সাইক্লোন চলছে। সব মিলিয়ে দেশি বিদেশি এমন সব এক্সক্লুসিভ গসিপস আর তেল মশলা নিয়ে আজকের এপিসোড পুরাই আগুন লেভেলের হতে যাচ্ছে। শুরুতেই সাউথের একদম মাথা নষ্ট করা একটা আপডেট দিই। এক মুভিতে 4টি ক্যারেক্টার। অ্যাটলির আপকামিং রাকা মুভিতে ঠিক এমনটাই হতে চলেছে। এতদিন আমরা জানতাম ডিরেক্টর অ্যাটলি কুমারের সিগনেচার স্টাইল হলো মুভিতে ডুয়েল ক্যারেক্টার বা দ্বৈত চরিত্র রাখা, কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে 4টা ক্যারেক্টার প্লে করবেন আইকন স্টার আল্লু অর্জুন। ইতিমধ্যেই মুভিটির ফার্স্ট লুক পোস্টার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছে। অ্যাটলির এই ভিন্ন ধাঁচের ডার্ক স্টোরি লাইনে সামনে দর্শকদের জন্য আর কি কি টুইস্ট অপেক্ষা করছে যখন সিনেমার প্রমোশনাল ম্যাটেরিয়ালস গুলো একে একে সামনে আসবে, তখন যে নেট দুনিয়া পুরাই তোলপাড় হয়ে যাবে সেটা নির্দ্বিধায় বলা যায়। এবার আসি বিজয়ের পাইরেসির খবর নিয়ে। ইন্ট্রোতেই যেমনটা বলেছিলাম গুরু, রাজনীতির প্রভাব ডাইরেক্ট গিয়ে পড়েছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের জানানায়গনের উপর। মুক্তির আগে এইচডি প্রিন্ট পাইরেসি হয়ে গেছে। এইচডি প্রিন্ট লিক হয় প্রডিউসারের যে বিশাল লেভেলের লস হতে যাচ্ছে সেটা বলাই বাহুল্য। আর এইখানে সবচেয়ে বড় টুইস্ট হলো কিছুদিন আগেই অ্যামাজন প্রাইম এই মুভিটির সাথে করা 130 কোটি রুপির ওটিটি ডিল ক্যান্সেল করে দেয়। এখন সবার মনে একটাই প্রশ্ন, প্রাইম কি আগে থেকেই জানতো যে এই মুভিটা এমন নোংরা পলিটিক্সের শিকার হবে? ডিল ক্যান্সেলের পেছনের আসল কাহিনীটা কি এটাই ছিল? এইসব প্রশ্ন কিন্তু এখন থেকেই যাচ্ছে। আর অন্যদিকে গুরু শুধু বিজয় নয়, বলিউডের ভাইজান সালমান খানের মুভিও খোদ ভারত সরকারের পলিটিক্সের আন্ডারে পড়তে চলেছে। কেন বলছি এই কথা তাহলে শুনুন। ওয়ার ড্রামা ব্যাটল অফ গালওয়ান থেকে মাতৃভূমি মুভিটিকে সরকারের সেন্সর বোর্ড কেটে কুটে যেন ফ্যামিলি ড্রামা বানিয়ে দিয়েছে। অঘোষিতভাবে এই সিনেমার ডিরেক্টর যেন এখন খোদ ভারত সরকার। সরকারের আপত্তিতে মুভির 27টি সিন এবং টাইটেল পরিবর্তন করা হয়েছে। এমনকি পুরো সিনেমার 40% রিশুটের পরও মিলছে না অনুমতি। কড়া নির্দেশ, সিনেমায় একবারও চীনের নাম নেওয়া যাবে না। এসব প্যারা নিয়ে ক্লান্ত হয়ে ডিরেক্টর শেষমেশ সালমান খানের এই মুভিটাকে ডাইরেক্ট ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। এবার আসি আমাদের দেশি বক্স অফিসের ফাটাফাটি আপডেটে। শুরুতেই আসি শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে। এই সিনেমাটি 21তম দিনে 3টি শো থেকে আয় করেছে 57,000 টাকা। এই নিয়ে প্রিন্সের মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়ালো 1,92 লক্ষ টাকা। অন্যদিকে রাইহান রাফি পরিচালিত প্রেসার কুকার সিনেমাটি সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে মোট 60টি শো থেকে 21তম দিনে আয় করেছে 3,95,000 টাকা। প্রেসার কুকারের মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়ালো 1,35 লক্ষ টাকা। এরপর সিয়াম আহমেদের রাক্ষস 21তম দিনে সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স মিলিয়ে মোট 25টি শো থেকে আয় করেছে 7,06,000 টাকা। 21 দিন শেষে এই সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে 2,61 লক্ষ টাকা। মুক্তির 21তম দিনে সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে দমের মোট শো চলেছে 16টি, আয় এসেছে 9,73,000 টাকা। এখন পর্যন্ত এই সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়ালো 3,78 লক্ষ টাকা। এবার আসি বনলতা এক্সপ্রেসে। মুক্তির 21তম দিনে রেকর্ড গড়েছে এই মুভিটি। সিনেমাটি মাল্টিপ্লেক্সে নিজের সিঙ্গেল ডে হাইস্ট 45,44,000 টাকা কালেকশন তুলেছে। সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স মিলিয়ে 52টি শো এর 38টি ছিল হাউসফুল। সর্বমোট 21 দিনে বনলতা এক্সপ্রেস এই সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে 6,18 লক্ষ টাকা। দেশের গুন্ডি পেরিয়ে অস্ট্রেলিয়াতেও এর শো বেড়েছে। গ্লোবালি 10 কোটি গ্রোসারের মাইল ফলক স্পর্শ করলো এবারের ঈদের বনলতা এক্সপ্রেস। এবার আসি প্রশান্ত নীলের ইউনিভার্সে। জুনিয়র এনটিআর অভিনীত মেগা প্রজেক্ট ড্রাগন সিনেমায় টবিনো থমাসের পরিবর্তে মেইন ভিলেনের চরিত্রে শাহিদ কাপুরকে নেওয়ার জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। শিডিউল জটিলতার কারণে টবিনো থমাস এই মুভি থেকে সরে দাঁড়ানোই মেকার্সরা এখন শাহিদ কাপুরের সাথে আলোচনা চালাচ্ছেন, যদিও বিষয়টি এখনো আনঅফিসিয়াল। তবে বস, এনটিআর এর বিপরীতে শাহিদের মতো পাওয়ারফুল অ্যাক্টর, তাও আবার নেগেটিভ শেডে, তাহলে তো গুরু এই বিগ বাজেটের সিনেমার হাইপটা কয়েক গুণ বাড়িয়ে দেবে। কলকাতার বাংলা মুভির ফ্যান্সদের জন্য সুখবর, টলিপাড়ায় আবারও ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট করতে আসছে দেব এবং শুভশ্রীর এই জুটিটি। দীর্ঘদিন পরে তাদের এই জুটিটি পুনরায় ফিরে আসাটা দর্শকদের কাছে যেন মেঘনা চাইতেই বৃষ্টির মতো। সবচেয়ে বড় কথা, স্ক্রিন প্লে থেকে শুরু করে ডিরেকশন সবকিছুই সামলাচ্ছেন দেব নিজে। আর চমকের উপর চমক হলো এই মেগা কাস্টে যুক্ত হয়েছেন ভার্সেটাইল অ্যাক্টর অনির্বাণ ভট্টাচার্য। সব মিলিয়ে গুরু টলিপাড়ায় কিন্তু একটা বড়সড় সুনামি আসতে চলেছে। তো গুরু, এই ছিল সিনেমা দুনিয়ার আজকের করা আপডেট। আল্লু অর্জুনের 4 লুক থেকে শুরু করে দেশি বক্স অফিসের 10 কোটির রেকর্ড, কোন খবরটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে জলদি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর বস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।